হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, সরস্বতী পুজোয় স্কুল কলেজেই হোক বা বাড়ির পুজোই হোক, খিচুড়ির সাথে বাঁধাকপির এই রেসিপিটা না হলে যেন জমে না। তাই রেসিপিটা করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 2টো দারুচিনি আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এরপর ওই তেলেই আলু ছেড়ে দিলাম। আমি এখানে 2টো আলু ব্যবহার করেছি। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর আলুটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা গ্রেট করা আদা আর লঙ্কা কুচি। এরপর টমেটোটা মজে গেলে আমি কিছুটা পরিমাণ কড়াইশুঁটি দিয়ে দিলাম। বাঁধাকপিতে দেখবেন কড়াইশুঁটি দিলে খুব ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের নিজস্বভাবে দিয়ে দেবেন। এরপর মশলাটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি আমি দিয়ে দিলাম। এরপর বাঁধাকপিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। বন্ধুরা, শীতকালে এই কড়াইশুঁটি দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট নিশ্চয়ই সবাই পছন্দ করেন। আর এর সাথে যদি হয় খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। এরপর 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, বাঁধাকপি যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে নেব। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দেবেন, তাতে খেতে খুব ভালো লাগবে। এরপর বাঁধাকপিটা আমার হয়ে গেছে। এরপর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এরপর গরম মশলা আর ঘি বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন ভোগের খিচুড়ির সাথে ভোগের এইরকম বাঁধাকপির ঘন্ট বানাতে হবে, তবেই খেতে খুব ভালো লাগবে। এরপর রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নিলাম। তাই আপনারা এইভাবে বাড়িতে বানান, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।